রাসূলের মেয়ে কন্যা, 8টা জান্নাতের সরদারিনী, যিনাকে আমরা প্রেমের শহীদ বলি। ও বাবা লক্ষ্য করেন, আহা খাতুনে জান্নাতের সম্মান ইজ্জত কাহাকে বলে? যিনাকে আল্লাহ নিজে মা বলে ডাক দেন। একসাথে কোন আল্লাহু আকবার। হাদিসে কুদসির ভাষার মধ্যে আল্লাহ নিজে মা কইয়া ওনাকে ডাক দিবেন, কারণ ইমাম হাসান হোসেনকে নবী এত ভালোবাসতেন, ফাতেমাতে জহরাকে এমন ভালোবাসতেন, যিনি চাইলে সব কিছু হইতো। তবু ফাতেমা 3 দিন 4 দিন খানা খায় নাই, 17 দিনের উপাস থাকতেন। বিবাহের সময় আলী কালামুল্লাহ ওয়াজ্জাহু টাকা নাই, একটা তলোয়ার আর লোহার পোশাক বিক্রি করে বিবাহ করবেন। আল্লাহু আকবার বলেন। বিরাট ঘটনা। ওই বিবাহের ঘটনার দিকে সময় পাইলে যাবো। আব্বারে তিনি বাপের উম্মতের অবস্থা দেখিয়া মাথার গুণটাটা এইভাবে টান্ডি ফালাইয়া, ওনার চুল থাকবে লম্বা কোকড়ানো চুলগুলা যখন এইভাবে লাড়া দিব, চুলে বাড়ি খাইয়া শ্রিত করে আলো নূর বাহির হবে। ওই নূরের তাজাল্লিতে 12টা সূর্য থাকবে, লেকিন রৌদ্রের ফকরতা হিটটা লয় হইয়া যাবে। এখন দেখবেন ভাই সময় 2-5 বছর 10 বছর পরে সূর্যগ্রহণ নাম শুনছেন নি? চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, ফুঞ্জিকা চাইলে বোঝা যায় কবে লাগে। দেখা যায় সূর্য আছে, পানি রাখলে পানির মধ্যে দেখা যায় সূর্যটা অর্ধেক খাইয়া ফেলছে। কথা কন না করে? আরে সূর্য তখন রোদ থাকলো, হিট নাই, কারণ ওই টাইম অর্ধেক কি যেন খেয়ে ফেলে। বাবা লক্ষ্য করবেন, গ্রহণ কয় এটারে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ বলা হয়। আমরা পানির মধ্যে আগে উঠানের মধ্যে পানি দেখতে হবে গ্রহণটা কতটুকু পর্যন্ত সময় থাকে। দেখা যায় সূর্য অর্ধেক হইয়া গেছে, উপরে তো সূর্যের দিকে তাকানো যায় না। কথা কম না, কিন্তু তখন রোদের হিট থাকে না। খাতুনে জান্নাতের চুলের লালানের কারণে আব্বা যেইভাবে কারেন্টের এই মনে করেন 1000 ওয়াটের বোল্টের এই পাওয়ার লাইট গুলা এখন যদি 1200 ওয়াটের মধ্যে দেয়, 440 লাইনে দেয়, ফুস করে ফুটটা যাইব নাকি? ফুটতো না। মানুষ বানাই না কারেন্টের এত পাওয়ার, বাল যদি ঠুস করে ফুটটা যায়, নূরের পাওয়ারের খবর তো আপনি নাই। কারণ খাতুনে জান্নাত নূর, পাক পাঞ্জাতন নূর। আল্লাহ এদেরকে বহুত পবিত্র কোরআনে ঘোষণা দিলেন। এখন এই ওয়াজ করতে গেলে অনেক সময় লাগবে রে। নূর 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 নূর, পাঞ্জাতনকে নূর বললেন, খোদার কোরআনের দ্বারাই প্রমাণিত আছে। এবার বলেন ওই খাতুনে জান্নাতুলের যাকে দিতে দেরি, 12টা সূর্য থাকবে, রোদ মানে ফকরতা গরমটা জায়গার মধ্যে শীতল হয়ে যাবে। একসাথে বলেন না আল্লাহু আকবার। এবার প্রকটটা চলে গেলে খাতুনে জান্নাত শাহাদাত আঙ্গুলিটা এইভাবে দাঁড় করাইতে দেরি রে, আঙ্গুলের সদকাতে আরশটা এইভাবে থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহ একটা ডাক দিয়ে কইব, ফাতেমা মা আঙ্গুলটা নামায়া দেন গো। আপনার আঙ্গুল মুবারকের ধাক্কা আমি আল্লাহর আরশ সইতে পারে না। আল্লাহু আকবার বলে। শুনে এখন অনেকে বলবো, হুজুর খাতুনে জান্নাতের এত পাওয়ার, আর মিয়া শরীয়ত কোরআনের মধ্যে আয়াত আল্লাহ দিয়েছেন 30,000 কালাম, অথচ 90,000 কালাম আল্লাহ টোটাল কথা বলেছে মেহরাজের রাতে। ও আব্বা একটু কথা বুঝে নেন, 30 যদি চলে যায় 90-এর মধ্যে আর থাকে কত? 60,000 কালাম। এটি মাদ্রাসা মুক্তবে না, এটি হলো বেলায়েত প্রাপ্ত ওলির সিনার মধ্যে। এই জন্য আল্লাহর ওলিরা সবকিছু বুঝে, সবকিছু জানে। ওনাদের চক্ষু যখন বেলায়েতের নজর পড়ে বুঝে ফেলে কোন দিন কি হবে না হবে সব বলে ফেলে। এখন আমরা তো বুঝি না, আমরা ওলি আল্লাহর ব্যাপারে রসুলের ব্যাপারে দলিল খুঁজি, দলিল পাওয়ার পর কান আর দলেরা কয় না এটা শারীরিক কথা। আরে ব্যাককল মানুষ হয়ে যদি কোথায় মাটির নিচে কি আছে না আছে মেশিনের দ্বারা সব বাহির করতে পারে, বঙ্গোপসাগর ঠান্ডা না গরম সব ইথারের দ্বারা খবর লইয়ে বলতে পারে, কোন জায়গায় ঠান্ডা বেশি পড়ছে, আজকে বাংলাদেশের কোন জায়গায় কুয়াশা হবে, আবহাওয়া অফিসে বসে সব বলে দেয়। কথা কন না খা। এখন মানুষে যদি এটা কইতে পারে আপনাদের টঙ্গীর ঘাটে ঠান্ডা কতটুকু মাত্রা সব বলে দিব আবহাওয়া অফিসে, হবিগঞ্জ ডিস্ট্রিক্টে কতটুকু শীত পড়ছে, ও বাবা আমাদের কুমিল্লাতে কতটুকু পড়বে, কালকে কিভাবে সূর্য কোন টাইমে উঠবে, এটা সুদ্ধা বইলা দিতে পারে। বাদাইম্মা মুলুবিরা এটার ব্যাপারে সেরেক কয় না। আল্লাহর ওলিরা কোনো কথা কইলে তাগো মাথা নষ্ট হইয়া যায়, এতে বোঝা যায় এরা এজিদের দালাল। ফাতেমা আঙ্গুল নামাইয়া দেন,
নবীর কন্যা ডাক দিয়ে কয় খোদা রে আঙ্গুলটা নামাইবার জন্য তো আঙ্গুল উঠাইছি না, আঙ্গুল উঠাইছি এই জন্য আজকে তোমার কাছে বিচার চাই। তুমি এত কঠিন হইছ, আমার আব্বার উম্মত কারো জিহ্বা বাইর হইয়া গেছে, চক্ষু গইলা গইলা পড়তেছে। খোদা রে কোন অপরাধ ছিল আমার ইমাম হুসাইনের, কোন দিশ ছিল আসগরের দেহের মধ্যে 130টা তীরের আঘাত, 32টা ছুরির গায় বল্লমের আঘাত ছিল 21টা। তোমার বান্দারা আমার ছেলেরে 2টার আঘাত নামাজ পড়তে দেয় নাই। বিচার যদি না করো আসগরের অপরাধটা কি? পানি বিঘনে 6 মাসের শিশুরে পানির বদলাতে 3 নিক্ষেপ করে শহীদ করে দিল। খুদারি ওরা তো জান্নাতি জান্নাতে, ওদের বিচার যতক্ষণ তুমি খোদা না করবা আমি খাতুনে জান্নাত আজকে আঙ্গুল নামাইতাম না। আব্বারে আল্লাহ কয় মা আপনি আঙ্গুল নামান, বিচার আমি করতেছি গো মা। কয় না আগে আমার শোনাও বিচারটা কি। আমার কাসেম রে শহীদ করলো, মুসলিম রে শহীদ করলো, আমার ছোট ছোট বালকদেরকে অত্যাচার করলো, সাহার বানুরে অত্যাচার করলো, সকিনারে অত্যাচার করলো, আমার ছেলের মস্তক নিয়া কুফানগরে তারা মিছিল করেছে। দেহের উপরে একটা নয় 2টা নয় 70টা ওট বেঁধে এই জখমকৃত দেহের মধ্যে তারা ওট দিয়া চটাইছে। মাংসগুলা হাড্ডিত রয় নাই, হাড্ডি থেকে জোরে জোরে পড়ে গেছে। যতক্ষণ তুমি বিচার না করবা আমি খাতুনে জান্নাত আমি আজকে আঙ্গুল নামাইতাম না। তুমি জান্নাতে ফুল মাগো, ওই মা 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 জান্নাতের ফুল জান্নাতের মুকুট আমার মা খাতুনে জান্নাত ফাতেমা তুজ্জারা কইতে দেরি আল্লাহ কই তুমি আমার কাছে কি চাও, যা চাইবা আমি তা দিই, তবু আঙ্গুলটা নামায়া দাও। এদিক দিয়া উম্মতের ফেরাসানি বড় মারাত্মক। আরে পাঞ্জাতন দেখেন মাইন্ড করবেন না, মূল গোড়ার মধ্যে পড়বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনার তত্ত্বাবধানে নির্বাচন, চতুর্দিকে তদারক করবে কি হচ্ছে না হচ্ছে, কথা কন্যাকা মাইন্ড করবেন না। আল্লাহ কয় আমি তদারকির জন্য আসি। খাতুনে জান্নাত যারে ভালো লাগে পার করেন। নবী সেজদার মধ্যে পড়ে কাঁদবে, জিব্রাইল যায় কখনো নবী গো আপনার উম্মতের অবস্থা ভালো না। নবী মাথা উঠায় না, সেজদা পড়ে কাঁদে। নবী মাথা উঠায় না, নবী মাথা উঠায় না রে বাবা। আল্লাহ কয় বন্ধু আপনি কেন জমিনে সেজদা দিয়া কাঁদেন? আজকে তো আপনার কাদার দিন না, আপনি তো আজকে কাদার দিন না। বলেন কারে জান্নাতে দিবেন, কারে জাহান্নামে নিবেন? আপনি যারা ইঙ্গিত করবেন আমি তারে জাহান্নামে হলো জান্নাতি বানায়া দিব, কারণ আমি কোরআনে বলেছি ওয়ারাফানা লাকা যিকরাক। আপনি রাসূলের সম্মান ইজ্জত সবার উপরে, আজকে কারো খাবার চলবে না। আপনি রাহমাতাল লিল আলামিন, যার দিকে ইঙ্গিত করবেন আমি তারে নিয়ে যাইব। নবী এবার মাথা উঠাইতে দেরি, জিব্রাইলকে দেখে কয় নবী গো আপনার উম্মতের অবস্থা তো ভালো না, অবস্থা তো ভালো না, অবস্থা তো ভালো না। নবী দমর দিব রে। 70,000 ফেরেশতারা নবীর পিছে পিছে দৌড় দিব। কই যাইতেছে পা আমার নবী উম্মতের জন্য পাগল পারা হইয়া জাহান্নামের গেটে সর্বপ্রথম নবী যাইব। কোন কোন উম্মত রে আল্লাহ জাহান্নামে জানি টেনে টেনে পালায়া দিল। এবার নবী ওখানে দাঁড়ায়া আবু বকর কইয়া ডাক দিব, আবু বকর রে, ও আবু বকর তুই জাহান্নামের গেটের সামনে দাঁড়ায়া থাক। আমি নবী চিরিত করে কারাজেলি আকাশে যেভাবে বিজলি চমকায় ওই জাহান্নাম থেকে নবী দমর দিয়া যাইব। ও বাবা ফুলসেরাতের ফুলের দাঁড়ে
ওখানে যায় ওমরকে দাঁড় করাইবো। আল্লাহু আকবার বলেন। ওমর তুমি তো জান্নাতি, এখানে তদারকি করো। নবী চলে যাইবেন এবার কাউসারের দ্বারে। এইভাবে এই জন্য শায়েখে গজলের মধ্যে বলে, ও বাবা নাতের মধ্যে আমরা বলি, কোথায় আমার আবু বকর, তুমি লও দুজকের কবর, দুজকে নি যাই উম্মত আমার। কোথায় বাবা উসমান গনি, তুমি লও কাউসারের পানি, উম্মতের করাও না আহার, পাপী উম্মত কে করিবে পার, আর পাপী উম্মত কে করিবে পার। একটু চিল্লা কোন আল্লাহু আকবার। এরপরও কেমনে নবীর মিলাদে বাধা দাও, বুঝে আসে না রে। রাহমাতাল লিল আলামিন নবী এখনো রওজা উম্মতি বলে কাঁদে। জিবরাইল নবীর শরীর মোবারক থেকে জায়রা জায়রা বালুগুলা ফালাচ্ছে। নবী গো আপনার শরীরে আজকে কাদা দেখা যায়। কাদা কেন গো? নবী হু হু করে কয়, জিবরাইল তুমি জানো না এই কাদা মাখা শরীর লইয়া পোশাক লইয়া আমি আল্লাহর হাইকোর্টে দাঁড়াইমু, কারণ রওজাতে উম্মতি বলে কেঁদে আমার ফিটের মাটিগুলা কাদা বানাইছি। ওই মাটিগুলা সাক্ষী লইয়া আল্লাহর কোর্টে দাঁড়াইব। জীবনে একবার যদি আমার উম্মতটা আমি রাহমাতাল লিল আলামিন নবীর সালাম দেয়, কিয়াম করে আমার দুরূদ পড়ে সালাম জানায়, আমার দুরূদের পাগল হয়, ওই উম্মতরে যতক্ষণ আমি জান্নাতে না নিব গো, আমি রাহমাতাল লিল আলামিন নবী জান্নাতে কদম দিতাম। ফাঁকা নাই মোর উইরা যাইতামে গায়ে নাই মোর জোর, রে মদিনা কত দূর, যে জায়গাতে শুইয়া আছেন নূরুল আলা নূর, রে মদিনা কত দূর, যে জায়গাতে শুইয়া আছেন নূরুল আলা নূর। সদাই কাতর হইয়া নবী পেড়ে বান্দিতেন পাতর। আল্লাহু আকবার বলে। আমরা তো ফাত্তর তো দূরের কথা, আল্লাহ গো একদিন না খাইলে বকিলাই মারি গেলে, বাদ যদি রাঁধা একটু গ্যাস কম হয় তাহলে হিসের বাড়ি আগে বলে দিই কথা কন না। আর মুখের তো গালির তো কোনো অভাব নাই, অ্যাটেম বোমের মতন ছাড়ে। কেউ মাইন্ড করেন? আমগো টঙ্গির গা হবিগঞ্জ জেলাতে বন্টন নাই, গালি টালি নাই। আমগো কুমিল্লা দেখা যায় এক একটা অ্যাটেম বোমের মতন ছাড়ে। মাগো হেতেছি মানে মুখ দিয়ে ভালো কথা বাইরে না, খালি গালি আর গালি, গালি আর গালি, কথা কন না। তো এই গালিওয়ালা মুখ দিয়ে আল্লাহরে কেমনে ডাকবি, কেমনে চাইবি, কথা কন না করে। এরপরে আরো কথা আছে বাবা, ইমানদার হয়েছেন গরিব হন, নবী পেটে পাথর বেঁধেছে, হারাম খায় নাই, নবীর কর্ম উম্মতের জন্য ধর্ম, কথা কন না। এখন আমরা তো নবী চিনি না, নবী চিনি না। নবী যদি চিনতো তাহলে সুদ খাইতেন না। রাগ করছেন? আল্লাহ বাপ করো, আমরা তো সুদ নাই। আব্বা গো হারা দিনে চিন্তায় একটা 1000 টাকার কিস্তি কেমনে দিব সপ্তাহ, কথা কর না গা। কিস্তিটার মধ্যে মনে সুদ নাই। এবার আছে কইছেন আপনারা সব শুনছে, আল্লাহ লিখে ফেলছে ফেরেশতা কান্দে। জানার পরে যেতে খাইবো, আল্লাহ কয় মাপ নাই। সুদ হারাম করেন, রাসূল কয় সুদ খাওয়ার মার সাথে জিনা করা এক গুনাহ। চিল্লা কর নাউজুবিল্লাহ। সুদ খাওয়ার কাঁচা পায়খানা খাওয়া এক সমান। হুজুর পায়খানা বুঝি আবার কাঁচা আছে? পায়খানা যেটা নগদ করে এটা কাঁচা, যেটা 2-4 দিন হয়ে যায় এটা ফাঁকনা। কোনটা খাইবেন? মাইন্ড করতেছে? আল্লাহ রাসূল কইতেছে সুদ খাওয়ার গু খাওয়ার সমান। কেউ কি গু জানি না খাইবো? যদি এক সামনে মনে করেন দুষ্টামি করি না, আমরা আইও সমস্যাটা তোর আগে খাবাম ভালো কইরা। তো যেইভাবে সুদ খাওয়া গু খাওয়া সমান, জানি না শুনে কেউ গু দেখলে তো মানছে না কাঁদবে, কথা কন না। কেউ স্যাপ ফালায়, থু ফালায়, দূর গন্ধ, কথা কন না। তা আপনারা বুঝে নেন, যদিও গরিব হন, রাসূল তো এমন গরিব ছিলেন, কিন্তু যিনি সমস্ত জান্নাতের 8টা জান্নাতের মালিক আল্লাহ বানাইছে। নবীর দরখাস্ত ছাড়া, সিগনেচার ছাড়া কাউকে জান্নাত দিবে না। কি কথা কন না কেন? কারণ আল্লাহ হইছে মালিক, নবী হইছে বন্টনকারী। তা আমি ওইদিকে যাওয়ার আগে সদাই কাতর হইয়া নবী কাঁদতেন। 3 থেকে 4 দিন 5 দিন নবী না খাইয়া পেটে পাথর বাঁধছে। আমরা 2-1 দিন পাথর বাঁধে আসিলাম মনে নাকি? টঙ্গির ঘাটের মানুষের মানে পাথর বাঁধে ফেটে
মাগ্য মা না খাইতে পারলে বাদ যদি খালি দুপুরেরটা না ফাঁক হয় তুই শাস্তি তোর বার বাড়িতে রাখ দেয় মাইন্ড করতেছে। এই কথার দিকে আমি যাইতাম না। রসুলকে যদি ভালোবাসেন, অল্প জীবনে ছোট একটা জীবন নিয়ে আসছেন, 60 বছর 50 বছর হায়াত, কথা কন না উঠতে গেলে 70 100 বছর এখন আর বাঁচে না, বাঁচেনি। তো এই জিন্দেগির লাগা সুখে থাকার লাগা কি যে না করে মানুষ, অথচ 3.5 জায়গাতে কেমনে থাকবেন একটা লোকের টেনশন নেই। কবরের চিন্তা যদি থাকতো জীবনে সুদের দিকে হাত দিত না। কবরের টেনশন যদি মাথায় থাকতো জীবনে ঘুষ খাইতো না, মিথ্যা কইতো না, মানুষ ঠকাইতো না, নামাজ ছাড়তো না। এখন কইলে তো খারাপ লাগে। আর আমরাই ইমানদার, নামাজ আমাদের জন্য। হুসাইন যদি 130টা তীরের আঘাত খেয়ে, 32টা ছুরির গায়ে খেয়ে, অথবা 33টা ছুরির আঘাত খেয়ে উনি নামাজ ছাড়েন না। আল্লাহু আকবার। এই নামাজের প্রতি আমরা কেন দাবিত হই? যাক, ফাঁকে দিয়ে কথাটা বলে নিচ্ছি। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি ভাই রুহানি সন্তান আমার সাথে আসছে, যিনি শাহিন আলম সাহেব। উনি আসছে ভৈরব থেকে। ভৈরব আশিগঞ্জের সভাপতি তাহিরি সংগঠন। আমরা কেন তো বলে তাহিরি সাহেব কত বছর আসছে এখানে? মাঠ এটা হতো না, ফাঁক লাইলে বড্ডা মাঠ লাগবে। আর ফাঁকলা যদি এতক্ষণ থাকতো মানুষের ডল নামলো, কথা কন না। ও আল্লাহ রাতের 1টা বাজে দুইলো চাইছে মানুষই, ফজরের টাইমে দুইলো মানুষই। মাগো কত আজকে গেছে হেলিকপ্টারে পঞ্চগণ। আল্লাহ আমার মনে পঞ্চগড়ের মানুষের বাকি নেই, সব কিছু লাইছে, শুধু ওনারা চাওয়ার জন্য। তো এটা হিংসা নেই না, আল্লাহ সুন্নিয়তের সাথে উঠা। আমার ঘরে যিনি আসতেছেন মুফতি মুরাদ ভাই, ওনার আল্লাহ একটা কন্ট্রোল দিচ্ছে, ক্যাডারে এরকম বাঁশি বাজা, তারা বন্ধ করতে হয়। হেতে মাইকের সামনে বাঁশি বাজাতে আছে, বুঝা দিতেছে মাইকের তুলে আমার পাওয়ারটা বেশি। আহাঙ্গার ফোলা ভাই, ও মা গো মা। আর কিছু বললাম না বাবা, নলে আপনারা এখন এনো ওয়াসল হেতে এনো এক বাজা, কিন্তু বাজানোর জায়গার অভাব আছে। এখানে আইয়া বাজাইতেছে, বুঝাইতেছে হুজুর আপনি এটা বন্ধ করেন, আমারটা শোনেন। কেউ মাইন্ড করতেছেন না। অহংকার ফোলায় যে হ্যান্দি শুই চলতো না, হ্যান্দি খুলে ঢুকে দিল। কবে চেষ্টা করে দেখি না, শয়তান স্তূপ তাকে কাছে হার মানে। কিভাবে? মিস্টার ইবলিশ পোলাফাইনের কাছে তো ধোকা দেওয়ার জন্য যায়, যাইয়া পড়ছে এবার গরু সাজছে, গরু সাজার পরে পোলাফাইনে গরু দিকে, গরুটা তো খুব সুন্দর আছে রে, এতে ল্যাস ধরে টান দেয়। আরেকটা উপরে উঠতে যা, উপরে উঠতে যা, উঠছে 2টা 3টে 4টে উঠছে, আরেকটা ল্যাস ধরে ধরছে। সেটা আমি যেহেতু জায়গা হই না, সি ব্যাগটা লইছে, ফোনের মধ্যে দিমু গুতা দিব দমুর সব দিব। শয়তান তো আল্লাহ আমার ফোনে দিয়া সি ব্যাপারটা আইতেছে, আমার তো মরণ ছাড়া আর উপায় নেই। তো ইবলিশ ও শয়তান, ইবলিশ বাচ্চাদের কাছে হার মানা লাগে। কিছু ফোলাবেন আছে দেখবেন জারিগার হাফেজ, মাইন্ড করবেন না। মানুষের কোরআনের হাফেজ, ফোলাবেন কিছু হয় জারিগার হাফেজ। জারিগার হাফেজ মানে জারিগামি ছাড়া কিছু নাই। তবে হ্যাঁ, এই পোলাবেনদের আবার বেন থাকে, সার বেনি হয়। তবে মাদেরকে বলবো, আম্মা আপনার ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দিবেন, মুক্তবে পাঠাইবেন, 5 ওয়াক্ত নামাজের নিয়মগুলো হুজুররা শিখাইবেন। তো ফাঁকি দিয়ে কথাটা বলতিলাম, এদিকে আপনাদেরকে নিয়ে গেলাম কেন, কথায় চলে আসছে। তবে মানুষ এদিকে বসতে পারলে বসায় দেন, আপনারা এটা খুললা দেন, খুললা মানুষ বসে যাক রাস্তাঘাটে। তো এখন আল্লামা তাহিরি ভাইয়ের সন্তান, রুহানি সন্তান, ইনি এনেছেন জিকরে মোস্তফা। এই রাতের গজলগুলো আমি যেগুলো বলেছি এগুলো আছে নয় শুধু আমার আব্বাজানের গজল, গিয়াসউদ্দিন তাহিরি ভাই, মুরাদ ভাই, আলাউদ্দিন জিহাদি, ইয়ার পরে কি কয় যে আমাদের এই যে অলিউল্লাহ আশিকি ভাই, ফরিদি সাহেব সহকার সুন্নিয়তের অসংখ্য গজল এখানে এনেছেন, যেগুলো নাম দেখতেছেন প্রত্যেকটা বাছাই করা নাতে মুস্তাফা। এগুলা নিয়ে শিখলে কি হবে জানেন? কলবের মধ্যে রসুলের মহাব্বত পয়দা হবে। রসুলের মহাব্বত পয়দা হলে কি হবে জানেন? আল্লাহর হাবিব কই মহাব্বতের টানে আমি তোর ঘরে, বাঙ্গা ঘরে তোর সাথে দিদার মুস্তাফা দিব। আমরা নবীর দিদার চাই কি চাই না? আরে জোরে কোন চাই কি চাই না? তাহলে এই নাতের বইগুলো আপনারা ওনার থেকে ওনার বইটা নিয়ে যাবেন 50 টাকা হাদিয়া। আরেকটা নিয়ে আসছেন, এটা অনেক নিয়ামত, আপনারা মাইন্ড করবেন না কেউ। আমরা অনেক সময় দেখবেন যমুনা সেতু, পদ্মা সেতুর ক্যালেন্ডার কিনে আনে। ক্যালেন্ডার বুঝেননি? ঘরে লাগা সুন্দর লাগে, এটা ক্যালেন্ডারের চেয়ে বড় দামি। এই যে নালাইন শরীফটা, যেটার দুলার জন্য আল্লাহর আরশ পাগল হয়েছে, সুবহানাল্লাহ কোন। এরপর আয়াতুল কুরসি, নবীর দাড়ি মোবারক, আংটি মোবারক, সাহাবী গাছ ঘরে রাখতে দেরি, জিকরুল আম্বিয়া মিনাল ইবাদাত। এই নালানের দিকে তাকাবেন, রাসূলের কথা মনে পড়বে, সাথে সাথে আমলনামায় নেক উঠবে। আর কোরআন বলে ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহর রাসূলের রহমত 24 ঘন্টা ঘরে পড়তে থাকবে। 1 নম্বর মাইন্ড করবেন না, স্বপ্ন দোষ হবে না, কারণ এই রহমতের কাছে শয়তান আসতে পারে না, এবং রুজির মধ্যে বরকত হবে। এটা আপনারা রহমত অনুসারে আপনারা নিয়ে যেতে পারেন। হাদিয়া শরীফ তার কাছে 50 টাকা, অনেক রোগের উপকার হয়। আমি সবগুলো বললে অনেক সময় লাগবে, একটু দুরূদ পান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা আল্লাহুম্মা সাল্লি
মাদনা বেয়ানা শাপেয়ানা তায়েফের জমিনে পড়ে কান্দে নবী যারে যার গো কান্দে নবী এই মাফ করে দাও গো আল্লাহ মাফ করে দাও গো আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মুহাম্মদ আল্লাহুম্মা নাবিয়ানা শাফিয়ানা বলেন হাদিসে পড়লি কোরআনে পড়লি তবু নবী ছিলি না রে তবু নবী এই নবীজিকে না চিনিলে নবীজিকে না চিনিলে জাহান্নামে ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা আব্বার আমার কথার দিকে লক্ষ্য এবার আল্লাহর হাবিব জাহান্নাম থেকে যখন দাঁড়ায়া ডাক দিবেন এক একজনকে এক এক জায়গায় ফিট করবেন কিন্তু আল্লাহ কুরসি আসন সাজায়া ওই বিচার আসনে বসবেন আব্বা খুব খেয়াল করেন মনোযোগ আমার দিকে ডাইন পাশে থাকবে একটা নয় দুটা নয় 313টা আসন জোরে জোরে কোন আল্লাহু আকবার ফস্ত এবং দুর্গ বাম পাশে থাকবে একটা মাত্র কুরসি আব্বারে আমার লক্ষ্য করেন 70,000 মিটার আর 70,000 পাশ ফস্ত দুর্গ ওই কুরসিগুলা আব্বা বাম পাশে একটা মাত্র কুরসি ডাইন পাশে হলো 313টা আসনগুলা সাজাইবো ডাইন পাশ দিয়া আদম নবী বসে থাকবে সবুজ পোশাক পরিয়া মাথার মধ্যে সবুজ পাগড়ি এদিকে লক্ষ্য করবেন দেখেন আদম নবী তাকায়া তাকায়া দেখতেছে আল্লাহ পাক আল্লাহর এক বান্দা আদমের সন্তান আমাদের ভাই ওনার হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইছে আযাবী ফেরেশতারা আব্বা মালিক ফেরেশতা থাকবে সমস্ত জাহান্নামের গেটের মেন সর্দার আব্বা ওই যে মুসা কালিমুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ উলুল আজম পয়গম্বর নবীরা যায়া জান্নাতের গেটে যাইয়া আব্বা ও লক্ষ্য করেন আমার দিকে মনোযোগ ওনাদের কথার দিকে যাইতাম না ওনারা যাইয়া যখন ফেরেশতার কাছে টিকিট দিবেন অর্থাৎ জান্নাতের টিকিট ফেরেশতা চাইবো কিভাবে এইভাবে তাকায়া দেখবে হায় হায় তাকায়া দেখানোর পরে জান্নাতের প্রধান সর্দার যে গেটের মধ্যে থাকবে ওনার হাতে টিকিট দেওয়ার সাথে সাথে উনি লাজম চোখে দেখে না কিরে এটা কো জাল নেই কোনো বলেন তো হাসরে কোনো জালের ব্যবস্থা আছে নি ফেরেশতা এইভাবে চাইলে মুসা নবী একটা ডাক দিয়া কইব এই ফেরেশতা কি দেখোস তাড়াতাড়ি জান্নাতের গেট খুলে আমরা ঢুকতাম কেন জান্নাতে ঢুকতে এত তাড়াতাড়ি করে এত আশ করে আসছেন টিকিট যে আনছেন এই টিকিট দ্বারা তো জান্নাতে যাওয়া যাবে না কারণ এটা তো আল্লাহ দেওয়া টিকিট আল্লাহু আকবার বলেন আল্লাহ দেওয়া টিকিট হইলে হবে কি আল্লাহরই হুকুম নবীর সিগনেচার ছাড়া জান্নাতে ঢুকা যাইতো না নবীর দাম কেমন নবীর সম্মান কেমন আখরি নবীকে আল্লাহ তো জান্নাত হাউজে কাউসার ইন্না অতইনা কাল কাউসার সব দান করে দিয়েছে আল্লাহ মালিক নবীর বন্টন করবে রাসূলের সিগনেচার সিল মোহর না থাকলে তোমাদেরকে জান্নাতে ঢোকার কোনো সাহস নাই ঢুকতে আমি দিতে পারি না এটা আল্লাহর আদেশ স্বীকার দিয়া কোন আল্লাহু আকবার বুঝে নিবেন নবী কেমন দামি গো আমার বাবারা ওই দামি নবী পাওয়ার পরে যারা কিয়ামে বাধা দেয় মিলাদ চায় না নূর মানে না জানাজার দোয়া করে না আছে কি না এরপরে তারাবি 8 রাকাতে নিয়ে আসছে কদিন পরে কইব তারাবি নাই রে বাবা ওরা কত বড় শয়তান আর পাক্কা কথার মেসাল দেয় কি পাক্কা কথার মেসাল দেয় ওদের কথা কত সুন্দর কিন্তু লাভ হবে কি কোরআন তেলাওয়াত অনেক সুন্দর কিন্তু তেলাওয়াতটুকু হলকবের নিচে যাবে না আজকে বলে যাই ও টঙ্গীর ঘাটের বাবারা মুরব্বি বাবারা ছোট ভাইয়ারা যারা এসেছেন মা বোনদেরকে সহকারে আমি মহব্বতে কথাগুলো বলে যাই যদি রাসূলকে ভালোবাসেন ওয়াদা করবেন আমরা সুন্নি মাদ্রাসা করার জন্য আপনারা সহযোগিতা করবেন কেন সহযোগিতা করবেন এই সুন্নি মাদ্রাসাটা হইলে ওই ছেলেগুলা আপনার জানাজার মুনাজাতের পক্ষে কথা বলবে কথা বলেন আর ছেলেগুলা বলবে তারাবি বিশ্বাস জানাজার দোয়া করো আর হাইবা মাদ্রাসা করলে
আইসা কইব জানাজা হইব, দোয়ার দরকার নাই। কথা কন। তাহলে সুন্নি মাদ্রাসা চাই কি চাই না? ভালো করে পড়ে তোরা নবীর মাদ্রাসায়। ওরে আলিফ লাম মিম আগের সিনো, আলিফ লাম মিম আগের সিনো, নইলে ঠেকবা বিষম দাই। ভালো করে পড়ে তোরা নবীর মাদ্রাসায়। ওই দিনই মাদ্রাসা আমরা চাই কি চাই না? আওয়াজ হবে চাই কি চাই না? তাহলে হাত জোর করে বলমু সুন্নি মাদ্রাসার সবাই সহযোগিতা করবেন। ওয়াদা শুধু টাকা দিয়া না, অর্থ দিয়া না, শ্রম দিয়া না, ছেলে দিবেন, ছাত্র দিবেন, একটা ছাত্ররে নিজে খাওয়াইবেন, লজিং রাখবেন, এটা নিয়ম। নিজেরা বুড়া মুরব্বীরা অনেকে তাসাউদ ভালো করে শিখতে পারেন নাই, দোয়া কুনুত পারেন না। কথা শরম নাই, শরম নাই। একটা ছেলেরে নিজের বাড়িতে খাওয়াইবেন, আর সকালবেলা ভোলা ডারে বা রাত্রে বেলা কইবেন বাবা তুমি 5 ওয়াক্ত নামাজের নিয়তগুলো আমার সহি শুদ্ধ করে দাও। তেলাওয়াত পারলে হইতো না, সহি শুদ্ধ লাগবে। কথা কোন ঠিক কি না? এবার এরপরে ওজুর নিয়ত ভালো করে অনেকে পারে না। আল্লাহ কইব তুই সব কাজে রিসার্চ করছ, দান কোনটা আইলে বীজ ভালো হইব, কোনটা ভালো ফল দিব, প্রতি ঘন্টায় 4 মণ দিব, 5 মণ দিব, ওটা খুঁজা খুঁজা বাহির করছ। এটা ফেটে গেছে, ময়লা হইয়া বাহির হইয়া গেছে, হিসাব কিন্তু আল্লাহর কাছে রইয়া গেছে। আর নামাজের নিয়ত সহি শুদ্ধ ভাবে পড়ে তুমি যদি নামাজ আদায় করো, ওই নামাজ তোমার নামাজ থাকবে না। আসসালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজটা হয়ে যাবে জান্নাতের চাবি। আমরা তো এগুলা চিন্তা করি না, আমাদের মাথায় শুধু দুনিয়ার টেনশন। কথা কোন না আব্বা? তাহলে সুন্নি প্রোগ্রামে আজকে কথা দিতে হবে, এই সুন্নি মাদ্রাসাটা আমরা চাই কি চাই না? একটু জোরে বলেন চাই কি চাই না? আল্লাহ দোহাই দিয়ে যায়, মুরাদ ভাই আসতেছে, বেশি দেরি হবে না, উনি চলে আসলে আমি ছেড়ে দিব। কারণ এই সুন্নি মাহফিলটা হয়েছে আজকে, তারা আমাকে অনুরোধ করেছে হুজুর আমরা দেশে একটা সুন্নি মাদ্রাসা আমরা একটু গড়াইতে চাই। তাহলে দেখেন তাদের নিয়ত কত সহি, কত সহি। ইচ্ছা করলে তো তারা মাদ্রাসার কথা না বলে করতে পারে আমরা ক্লাব করবো, যেহেতু নির্বাচন আইতেছে নৌকার ক্লাব করলে একটা হাইতে থাকবো, একটা হাইতে থাকবো। কিন্তু তারা ক্লাবের কথা চিন্তা না, দাওরা ঘরে চিন্তা না, চিন্তা হলো মাদ্রাসা। কেন জানেননি? কারণ বাতিলে দুনিয়াটা ছায়া গেছে। রাসূল বলে জ্বলন্ত কয়লা হাতে রাখা সম্ভব, ঈমান রাখা কষ্টকর। টেলিভিশনে হুজুর দেখে দেখে মানছে এখন হেতা করা পছন্দ করে। হেতারা যে কোন জাহান্নামে যাবে নিজে জানে না, কারণ এরা ডাইরেক্ট নামাজ পড়ে কিন্তু 20 রাকাত না 8 রাকাত। এরা ডাইরেক্ট রাসূলের মাটির কয়, আবার কয় রাসূলের মুখ থেকে দুর্গন্ধ কয়। ওই সমস্ত বিয়াদবদের থেকে হেফাজত করতে হইলে, ঈমানওয়ালা হইতে হইলে মাদ্রাসার বিকল্প কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক কিনারা বাবা? ওই মাদ্রাসার মধ্যে আপনারা, আমি জানো যদি তকদিরে থাকা আগামী বছর আসলে আল্লাহ যদি নসিবে রাখে যেন মাদ্রাসা দেখতে পাই। কারণ ছেলেদের সাথে আপনারা অর্থ বুদ্ধি দিয়ে শ্রদ্ধিতা করে এই স্থানঘাটের মধ্যে মাদ্রাসা যেন নাম করা হয়। হবিগঞ্জ গেলে যাতে মানুষ বলতে পারে না স্থানঘাটে একটা মাদ্রাসা, সুন্নি মাদ্রাসা আছে। এই মাদ্রাসার পোলাপানগুলো মরার সাথে সাথে দূরে আসবে আপনার জন্য কোরআন তেলাওয়াত করতে। চিল্লা এখন আল্লাহু আকবার। আবার দেখবেন আপনার গোসল শেষ গোসল দেওয়ার জন্য দূরে আসবে। আব্বা শেষ গোসল দেওয়ায়া দুলা সাজায়া তারা দেখবেন আপনার চতুর্পাশে বসে যাবে, বসে বসে কোরআন তেলাওয়াত করবে। এটাই তো ভালো। আর দিনী মাদ্রাসার মতন নিয়ামত কিছু হয় না। ওই যে শুরুতে বললাম যেটা পারেন না, শরমের কিছু নাই। ছেলেরা বলবেন বাবা তুমি তো মাদ্রাসায় সহিভাবে শিখছো, আমরা তো আগের দিনের মানুষ পড়ছি আলিফ বে তে সে। কথা কথা এখন আর ইতা নাই, আলিফ ভা তা সা। কথা কন্যা কা ওই শহরটা শুদ্ধ পড়াটা পড়তে হইলে সুন্নি একটা মাদ্রাসার বিকল্প রাস্তা নাই। এই জন্য সানঘাটের মানুষরা আমি বলে যাচ্ছি আমরা সুন্নি মাদ্রাসা 10 মিলি করি কাজ, হারি জিতি না হিলাজ। 10 জন নয়, পুরা সানঘাটের মানুষ যদি একত্রিত হয় সুন্নি মাদ্রাসাটা হইয়া যাবে। কথা কন ঠিক কিনা? সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া কুম সালাতুনিয়া, জোরে সালামুনিয়া बना दे मेरे सीने को मदीना, निकालो बारे गम से सफीना। सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया। दुरूদের আওয়াজ আমরা কি আহা
তখন এই দুরুদের কারণে কি হয় শুনেন, আদম নবী বসে বসে তাকায় রয়েছে, ওই যে হ্যান্ডকাপ লাগায়া মালিক দারওয়ানের সামনে দিয়ে নিয়ে যাচ্ছে, মালিক জাহান্নামের গেটের তালা খুলতেছে হুকুম দিয়ে আরেক ফেরেশতাকে দিয়ে। আদম নবী বেলবেলায় তাকায় চোখের পানি ফালায় আল্লাহর দিকে তাকায় থাকবে, কিন্তু বলার মতো সাহস না, আল্লাহ এই বান্দাটারে ছেড়ে দাও না, এই কথা বলতে সাহস পাইতেছে না। মানে আল্লাহ কোন দিক দিয়ে আবার ধরে বসে। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম আমার নবীর দিকে তাকায়া কাঁদতেছে, নবী গো দেখেন আপনার এক উম্মতকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। আমার নবী তার দিকে লক্ষ্য করে ডাক দিব, এই ফেরেশতা এদিকে আসো, এদিকে আসো, জাহান্নামে তারে ফরে নাও, আগে আমার কথা শোনো। ফেরেশতা কো রাসূল আল্লাহর হাবিব আমি চিনছি আপনি রাহমাতাল লিল আলামিন, তবে আমার কাছে বললে তো হবে না, আল্লাহর কাছে আপনি দরখাস্ত করেন। আমার নবী কুরসি থেকে দাঁড়ায় গো, খোদা রে তুমি না আমারে বলেছো আজকের এই দিনে তুমি আমারে খুশি করবা, তুমি না আমার ওয়াদা দিছো আমার তুমি আজকে বেজার করতে না, তাহলে মিজান লটকান ছাড়া তারে কেন জাহান্নামে দাও, মিজানের মধ্যে তার নেকি বদি মাফ করো, যদি জাহান্নামে হয় জাহান্নামে দিও, তবে মিজান লটকায়ও মাফা ছাড়া জাহান্নামে দিও না। এবার লইয়া যাইব মিজানের কাছে, মিজানের কাছে, মিজানের কাছে। নবীর জন্য এমনি পাগল হই নাই, নবী নবী এমনি করি না, যেই নবীর দেখলে জাহান্নামী মানুষটা জান্নাতি, যেই নবীর দেখার সাথে সাথে জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়, ওই নবী দেখার টেনশনে আমরা স্টক করি না, নবী দেখার চিন্তা আমরা পাগল হই না। পাগল দুনিয়ার টাকা পয়সা বাড়ি গাড়ি ধন সম্পদ, কথা কর ঠিক কিনা রে বাবা? দুনিয়ার সম্পদ হারাইলে মানুষ স্টক করে, টাকা হারাইলে পাগলের মতন হইয়া যায়, কিন্তু নবী হারাইলে টাকা দিলেও জান্নাত মিলবে না। নবী যদি মিলে যায় জান্নাত মিলে যাবে রে বাবা। ওই রাসূলের কদমে আমরা থাকতে চাই কি চাই না? একসাথে বলেন নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এই তো ভালো লাগছে। পাগল আছে, পাগল আছে যথেষ্ট। আমার রাসূলের পাগল প্রেমিকদেরকে আমি বলি, আল্লাহকে যদি ভয় করে, রাসূলকে যদি ভালোবাসে, তাহলে রাসূলের সুন্নাত অনুসারে আমরা ৫ ওয়াক্ত নামাজ আজ থেকে ওয়াদাবদ্ধ ধরে রাখতে হবে। কথা কোন ঠিক কি না? বিশেষ করে মা বাপের খেদমত। বহু জায়গায় গাজার ট্যাবলেট লাই, আহা লাইভে দেখা যায়, মোবাইলে ফেসবুকে দেখা যায় বাপেরে মারতেছে, নাউজুবিল্লাহ বলেন। এটা তো কিয়ামতের আলামত। যেই বাপ তোর জন্ম দিয়া দুনিয়াতে আনছে, ওই বাপের খাওয়ানোর টাকার টেনশন নাই। আরে পাগল, এই গাজা না কিনে বাপের জন্য একটা চাদর কিনো, বাপের জন্য একটা কোট কিনে দে শীতকালের, আব্বা আপনার জন্য আনছি, বাপের জোয়ান বানাইতে চেষ্টা কর, বাপের রুহের দোয়াটাই তো তোর জান্নাতে নিবে। আমরা এগুলা বুঝি না, আমরা শুধু চাই দুনিয়ার মোবাইলে যত টাকা ফলাবেন খরচ করে, এমবি দিয়ে গেমস খেললে, কথা কন টাকা, ওই গেমসের টাকাগুলা বাপ মার জন্য মুজা কিন, গরমকালের জন্য ট্রাউজার কিন, মা যেন রাত্রে পড়ে কম্বলের নিচে ট্রাউজার পরে ঘুমাইতে পারে, তাহলে আর পাগুলা শীত লাগবে না। কথা কন না করে, কারণ মাইন্ড করবে না, পুরুষ লোকের কানে শীত, মহিলাদের রানে শীত। জানেননি এটা? পুরুষের কোথায় শীত? কান্ডা বাইন্দে আমি এখন যদি গেঞ্জি গাদ দিই আমার কাছে শীত লাগবে না, আর কান যদি খোলার হালাজম জম্মে শীত আজকে লাগতেছে। কথা কন না কেন? আর মা বোনদের রানে শীত, এই জন্য মা বোনদের জন্য ট্রাউজার ভালো দেখে, ট্রাউজার মানে ফ্যান, মহিলাদের ফ্যান আছে কিনা, এই ফুল ফ্যান গুলা কিনে দিবেন, মোজা কিনে দিবেন, শু কিনে দিবেন, চামড়ার জুতা, কথা কন না কেন? এগুলা কিনে বলবেন মা সকালবেলা হাঁটবেন, নামাজ পড়ে ব্যায়াম করবেন। শীতকালের ব্যায়ামও শক্তি আছে, শরীরে লাগে, আর নামাজের মতন ব্যায়াম আর হয় না। নামাজ সোয়াবে সোয়াব, শরীরের বডির ব্যায়ামই ব্যায়াম। কথা কন না কেন? কারণ আপনারা বুঝতে হবে, ৫ ওয়াক্ত নামাজ পড়লে তো অনেক কিছু শরীরের জন্য উপকার হয়, আমরা তো এগুলোর দিকে দাবিত না। আমি মা বোনদেরকে বলবো, এরকম কিছু মা বোন আছে যারা মনে করে এই মুখের ক্রিমের জন্য অজু করে না, কে জানে ক্রিমটা আবার উঠতে যায় না, মান করতেছেন না? তা আমি কব মা, সে আর যত রকমের সৌন্দর্য বাড়াইতে চান, আপনারা তো পাগল হয়ে যান, নেটে অথবা অ্যাডভার্টাইজ যদি দেয় আজকের এই ক্রিম অমুক অমুক জায়গার ঠিকানা দেওয়ার পরে কব যে ক্রিম নতুন আসছে, ১ সপ্তাহ দিলে আপনার সাদা বকবকে সুন্দর হয়ে যাবে। ও আল্লাহ গো, মা বোন এই ঠিকানা লইতে চায় কোন জায়গায়, অনেক দিনে মোবাইলে একটা হাওয়া ফাটাই দেয়, কথা কথা কাটে, বুঝছেন? এবার আপনার আমি কই, যদি এই ক্রিম লাগাইয়া সুন্দর হইতো মানুষ, তাহলে বাংলাদেশের আগে নাইজেরিয়া একটি সিরিয়াল ধরলে জাং করে দেন, কারণ নাইজেরিয়ার মতন কালা আর কেউ হয় না। হেতারা তো আগে বাংলাদেশের ক্রিকেটি ব্যাগ কিনা মাইকা সাদা হয়েছিল, আপনারা আর দিল না মা, আপনি বুঝছেন বাঙালি, আহা বাতের মাছে নিন কথা কোনটা
বাতের মাঠ দিয়া ক্রিম বানাইলা। আমরা যে জুস খাই কত কইতা মান্য করি, এই যে ফুচকা বানাই সুইটটা 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 সুইটটা, যারা দেখে হেতারা ফুচকার কাছে আমি আল্লাহ দোহাই যাইতাম না, এটি খাইলে দেখবেন ফেটে বুড়ুর বাড়ুর বুড়ুর বাড়ুর মান করতেছেন না। সব কিনা কিছু কিছু কথা বলতেছি, হাতের আঙ্গুল কি সব সমান? তো এটা বুঝতে হবে কিছু কিছু কারণে বদনাম হয়। তো এই ক্রিমটা বাতের মাঠ দিয়ে বানায়। আহা, এমন ক্রিম দেয় অনেক কিনা আমরা দেশের এক নারী দ্বিতীয় যাইয়া পুরো মুখে জ্বালাইলে। এখন হ্যাঁ লাইফে এসে বলতেছে এই ক্রিম কেউ জীবনে কিনবেন না, আমার চেয়ারের অবস্থা ভালো না। তো আমি আপনাদের ক্রিমের নাম কইয়া দিই, ক্রিমটা হলো 5 ওয়াক্ত নামাজ। যার জীবনে ফজরের নামাজ কাজা হবে না তার চেহারা সৌন্দর্য কমবে না। এটা করলে তো ভাই হুজুর ভাইসেন হতেন, আমরা কত ফজর পড়ছি, আমরা একদিন পরে আবার 7 দিন যাই ঘুমাইতে হইব নামাজি হইতে হলে টানা নামাজি এখন তো কাজা হতে পারবে, তাহলে না আপনাকে আল্লাহ রহমত দিব, বরকত দিব। কথা কোন ঠিক কি না? আমরা তো এই নামাজের আশা করি না, আমরা খালি দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার লোভ লালসা ভোগ বিলাসা করার জন্য মাথাহারা হয়ে যায়। আজকে অনুরোধ হলো তারা সার্থক হবে যদি আপনারা এই মাদ্রাসাটা করেন, তাহলে ছেলেদের থেকে সুন্নিয়তের বহু কিছু শিখতে পারবেন। আমাদের এত দূর থেকে ফায়ার করে আনা লাগবে না। সুন্নি মাদ্রাসা থাকলে এই মাদ্রাসা থেকে বহু কিছু শিখা যাবে, চিনা যাবে, জানা যাবে। এখন আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, দেখেন আমরা যতগুলো লোক এসেছি আব্বা, আপনারা শরম দেওয়ার জন্য না, আজকে তো একটা মাহফিল, সবার যদি টুপি মাথায় থাকে আরো সুন্দর লাগবে না? একটু বুঝে নেন, সুন্দর লাগবে না? কিন্তু অনেকে তো মাহফিল আসছেন টুপি ছাড়া, মাইন্ড করেন, আমরা তো মুসলমান, আর টুপিটা তো একটা রহমত। টুপি নিয়ে মরলে এই মাথার মধ্যে আল্লাহ কোনো আযাব দিবে না। সুবহানাল্লাহ, ফকরে থাক। এবং মনে করেন আমি আপনাদেরকে একবারে বলছি, শরম দেওয়া লজ্জা দেওয়ার জন্য না, কারণ ভুল মানুষই করে, ভুল আমিই করি। তো এই জন্য আপনাদেরকে বলতেছি সব সময় যে কোনো মাহফিলে গেলে, আচ্ছা জুমার দিন কেউ যদি টুপি ছাড়া যায়, হেতার কাছে নিজের শরম লাগে, আরে সবার মাথার টুপি গো, আমার মাথার টুপি নেই, নিজে মনে একটা ইতস্ত আছে। কথা কর না কেন? তো এটা তো জুমার নামাজ যেরকম সব, এটা তো জান্নাতের বাগান। মাহফিলে আসছেন, মাহফিলের পোশাক আশাক মিলে এখানে যেরকম ভিডিও হচ্ছে, আল্লাহর কসম ফেরেশতারা ভিডিও করতেছে। ক্লিক করতে দেরি, আজকের মাহফিলের চিনারে হাসরে উঠতে দেরি, হয়তো এটার উসিলা আল্লাহ বেলা পার করে দিতে পারে। আরো জোরে করেন আল্লাহু আকবার। তাহলে আজ থেকে যেখানে মাহফিলে যাবেন টুপি নিবেন কিনা? ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। এটা আমি আপনাদেরকে লজ্জা দেওয়ার জন্য বলিনি, আবারও বলতেছি ক্ষমা চাই, আপনাদের ভালোর জন্য বলেছি। কথা বলেন ঠিক কিনা? এরপরে আসেন, অনেকে মাইন্ড করবেন না, মনে করেন যে আমরা প্রোগ্রাম উঠে অজু ছাড়া অজু না করি। অজু রাখবেন অথবা শরীর পবিত্র রাখবেন। কেন? অনেকে ফাসরাক করে পানি খরচ করে, অন্তত টিস্যু রাখবেন। কথাটা আজকে ভালো কথা বলতেছি, খুব খেয়াল। যেমন আমরা নবীর দিদের আশা করি, নবীকে দেখার জন্য পাগল হই না? কিন্তু এটা কিন্তু ঠিক, আপনার রাসূলকে পাইতে হলে পবিত্র থাকতে হবে। এখন আপনি মুখটা যদি হানি খরচ না করেন, আপনার পুরো শরীরটা তো নাফাক, রাসূল আসার রাস্তাই তো নেই। কথা কোন না? কারণ ঈমানওয়ালা লোক পবিত্র সব সময় থাকবেন, ওযু না থাকো শরীরটা পাক রাখবেন। কথা কোন না? যখন অজু শরীরে অজু সবসময় অজু রাখা তো আর সম্ভব না। শরীর আচ্ছা, আপনি যদি আজ্ঞা না আসেন নিজের কাছে তো খারাপ লাগবে। তো এটা যে রুমা আসেন মুখটা হানি খরচ নিলে এটাই হিনি আগে না হাসা। আপনার কি মাইন্ড করছে? আজ্ঞা যেরকম হসলো আপনি না ফাঁক, অজু ছাড়া ফাঁক হতেন না। তো মুখটা যে আমরা মানে মুখটা দৌড় দিছে, এটা যে গার মধ্যে লাগছে নাফাক, কাপড় সুদ্ধা নাফাক হয়ে গেছে। আমি মনে বানাই বেশি মনে না, কথাটা বানাই বেশি। তো আপনারা বুঝছে কেন কথাটা বুঝেন না? আজ্ঞা যেরকম যদি দৌড়তে যান হরে কারাগুলো মিশতে না, কে জানে ভাগানোর গন্ধ পায় না। তো মুতের গন্ধ তো আরো মারাত্মক। এই ফসরা করে যখন টিস্যু খরচ করবেন, পানি খরচ করবেন, কোথার কসম আজরাইল আসলে যখন কালিমাটা নসিব হয়ে যাবে, সাথে সাথে রাসূলের দিদার নসিব হয়ে যাবে। আমরা তো ওই দিদারের আশা করি না, আমরা শুধু দুনিয়ার ভোগ বিলাসের কারণে, দুনিয়ার বহু কারণে কত রকমের নষ্ট চলাচলি, আমরা এগুলার জাররা জাররা করে হিসাব নিবে কে? একটু জোরে বলেন কে? আমি অনুরোধ করব, আমার সময় শেষ। আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, আল্লাহর রাস্তে রাসূলকে যদি ভালোবাসেন, ওই কামলিওয়ালা নবীজি, নূরের নবীজি লোকটারে অ্যারেস্ট করা অবস্থায় হায় হায় ওখান থেকে মিজানের পাল্লার কাছে নিয়ে গেলেন। মিজানের পাল্লার কাছে রাহমাতাল লিল আলামিন নবী দাঁড়ায়া থাকবে, দাঁড়ায়া থাকবে, দাঁড়ায়া থাকবে। লোকটার নেকবদি যখন মাপবে রে, ঈমানওয়ালা গুনাহ বেশি নেক কম। লোকটার মাফে দেখতেছে লোকটা ঠিকই জাহান্নামী।
আল্লাহর হাবিব পকেট থেকে কাগজ একখানা বাহির কইরা কাগজটা লোকটার নেকের পাল্লায় দিতে দেরি, খোদার কসম রে ওই নেকের পাল্লাটা বাড়ি হইতে দেরি না। ওরে আমরার মতন অপরাধী মিজানের পাল্লায় উঠায় যদি ক্ষমা পাওয়ার কোনো আশা নাই। যদি নবী তোমার নিজ গুণে দয়া করো এ গোলাম রে পার হইবার আশা যে রাখি, আল্লাহর নবী আপনার দরবারে ইয়া স্বামী নবী হাজির হইয়াছি। আল্লাহর নবী ইয়া স্বামী নবী হাতে বেরি পায়ে করি এই আসামি ফেরোয়ারি, আপনার কোটে নবী সালামে হইয়াছি। একসাথে কোন আল্লাহু আকবার। তাহলে রসুলকে কেমন ভালোবাসতে হবে? এই ভালোবাসার জন্য 5 ওয়াক্ত নামাজ 100 বার লাগবে, 100 বার লাগবে। ইমানের সহিত আদায় করবেন। ইমান সহিত যখন নামাজ আদায় করবেন, আমি আমজাদ জালালের গ্যারান্টি লাগে না, আল্লাহর হাবিব ওই নামাজ তোমার জান্নাতের সাফি হয়ে যাবে। বাজান, এই মর্যাদাবান হতে হলে ঈমানওয়ালা আগে লাগবে। ঈমানওয়ালা কারে কয়? যারা রসুলকে জানের চাইতে বেশি ভালোবাসে। আমরা রসুলকে ভালোবাসি, রসুলের বহু সুন্নত মাটি দিয়ে ফেলতেছি, তাহলে তার ঈমানওয়ালা হলো না। ওমর কেন এত দামি হলেন? ওমর কেন এত মর্যাদাবান হলেন? নিজের বাপের কেল্লা আলাদা করেছেন, কেল্লা আলাদা করেছেন, কেল্লা আলাদা করেছেন। আল্লাহু আকবার বলেন। এখন তার ওমরের দিন নাই, এখন তার ওমরের দিন নাই। আমি তো কই না যে আব্বার কেল্লা ফালাইয়া দেন না, অন্তত 5 ওয়াক্ত নামাজ মা বাপের খেদমত যদি চালু রাখেন ইনশাআল্লাহ হয়ে যাবে।